লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা নেইমারের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপের মাঠে ঢোকার সুযোগ পেতে কত মানুষই না স্বপ্ন দেখেন। কিন্তু মজার বিষয় হলো, সেই সুযোগটা সবার আগে পান একদল শিশু। প্রতিটি ম্যাচ শুরু করার আগে বিশ্বের সবচেয়ে দামি, সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের হাত ধরে মাঠে প্রবেশ করে তারা। প্রশ্ন হলো, কারা এই শিশুরা, কিভাবে তাদের বেছে নেওয়া হয়, আর ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে কি করে তাদের জায়গা হলো? এই গল্পের শুরু প্রায় ৩ দশক আগে। এর সঙ্গে জড়িয়ে আছে শিশুর অধিকার, বিশ্বকাপ, বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান, এমনকি ভবিষ্যতের তারকা ফুটবলার তৈরির গল্প। ধারণা করা হয় ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে এই প্রথা জনপ্রিয় হতে শুরু করে। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। ১৯৯৬ সালে ইংল্যান্ডের লিভারপুল ও এভারটনের একটি ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে শিশুদের মাঠে নামতে দেখা যায়। তখন বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়। তবে এই প্রথা বিশ্বজুড়ে পরিচিতি পায় ২০০২ সালের বিশ্বকাপে। সেবার ফিফা ও ইউনিসেফ যৌথভাবে সেই ইয়েস ফর চিলড্রেন বা শিশুদের জন্য হ্যাঁ বলুন নামে একটি বৈশ্বিক প্রচারণা চালায়। শিশুদের অধিকার ও ভবিষ্যৎ নিয়ে সচেতনতা তৈরির অংশ হিসেবে প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে একজন করে শিশু মাঠে প্রবেশ করত। তারপর থেকেই এটি হয়ে ওঠে বিশ্ব ফুটবলের এক স্থায়ী ঐতিহ্য। তবে শুধু ঐতিহ্যের কারণেই নয়, এর পেছনে রয়েছে আরও কিছু উদ্দেশ্য। ফুটবলকে পরিবেশ বান্ধব পরিবেশে উপস্থাপন করা, শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের বড় স্বপ্ন দেখতে উৎসাহ দেয়া, এসবই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনেক ক্ষেত্রে বড় বড় স্পন্সর প্রতিষ্ঠানও এতে যুক্ত থাকে। বিশ্বকাপের দীর্ঘদিনের স্পন্সর ম্যাকডোনাল্ডস বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত শিশুদের খেলোয়াড়দের সঙ্গে মাঠে নামার সুযোগ দেয়। আবার অনেক ক্লাব বিশেষ উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু বা কঠিন রোগে আক্রান্ত শিশুদেরও এই সুযোগ দেয়, যাতে তারা তাদের প্রিয় তারকাদের কাছ থেকে অনুপ্রেরণা পেতে পারে। চলুন জেনে নেই এই শিশুদের নির্বাচন করা হয় কিভাবে। সাধারণত ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের এই সুযোগ দেয়া হয়। কোথাও লটারির মাধ্যমে, কোথাও প্রতিযোগিতার মাধ্যমে, আবার কোথাও ক্লাবের সদস্য বা সমর্থকদের সন্তানদের অগ্রাধিকার দেয়া হয়। ফুটবলের ভাষায় এই শিশুদের বলা হয় ম্যাসকট অথবা প্লেয়ার স্কোয়াড। যদি কোনো শিশু পুরো দলের প্রতিনিধিত্ব করে তাকে বলা হয় ম্যাসকট, আর যদি সে নির্দিষ্ট একজন খেলোয়াড়ের হাত ধরে মাঠে নামে তাহলে তাকে বলা হয় প্লেয়ার স্কোয়াড। তবে নাম যাই হোক না কেন, শিশুদের জন্য বিশ্বকাপের মতো বড় মাঠে প্রিয় খেলোয়াড়ের সাথে হাঁটার মুহূর্তটি একই রকম বিশেষ। ভাবুন তো, লাখো মানুষের সামনে নিজের প্রিয় ফুটবলারের হাত ধরে হাঁটছেন আপনি। অনেক শিশুর জন্য সেটি শুধু কয়েক মিনিটের অভিজ্ঞতা নয়, বরং আজীবনের স্মৃতি। কখনো কখনো সেই স্মৃতি ভবিষ্যতের স্বপ্নও তৈরি করে। ফুটবল ইতিহাসে এমন উদাহরণও আছে যেখানে এক সময়ের মাঠে নামা ছোট্ট ম্যাসকটই পরে হয়েছেন বিশ্বখ্যাত ফুটবলার। ইংল্যান্ডের কিংবদন্তি ওয়েন রুনি ছিলেন তাদেরই একজন। তাই খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে থাকা এই শিশুদের দৃশ্যটি আসলে শুধু ম্যাচ শুরুর আনুষ্ঠানিকতা নয়, এটি একটি নতুন প্রজন্মকে স্বপ্ন দেখানোর একটি প্রতীক। হয়তো আজ যে শিশুটি কোনো তারকার হাত ধরে মাঠে নামছে, আগামী দিনের কোনো বিশ্বকাপে সেই শিশুকেই দেখা যাবে মাঠের কেন্দ্রবিন্দুতে।